পুডিং খেতে পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। তাও যদি হয় আবার বাসাতেই তৈরি করা, তাহলে তো কোনো কথাই নেই। আজকে তৈরি করে দেখাবো খুব সহজ একটা পুডিংয়ের রেসিপি। রেসিপিটি ফলো করলে আপনিও বাসাতেই হুবহু এমন একটা পুডিং তৈরি করে নিতে পারবেন, যেটা খেতে খুবই সুস্বাদু হবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। পুডিং তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার তরল দুধ নিয়েছি। এখন এটা জাল করে অর্ধেক করে নিব, অর্থাৎ 1 লিটার দুধ হাফ লিটার করে নিব। এভাবে করে দুধ ঘন করে পুডিং তৈরি করলে সেটা খেতে একটু বেশি মজা হয়ে থাকে। তো আমি এখানে 1 লিটার দুধ দেখতেই পাচ্ছেন হাফ লিটার করে নিয়েছি। এখন আমরা চুলা থেকে নামিয়ে দুধটা পুরোপুরি ঠান্ডা করে নিব। দুধ ঠান্ডা হতে থাক, আর এদিকে আমরা পুডিংয়ের জন্য একটা ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জল। এখন চুলার আঁচটা লোতে রেখে নেড়েচেড়ে একটা ক্যারামেল তৈরি করে নিব। যখন এমনই একটা হালকা কালার আসবে, তখন চুলাটা বন্ধ করে দিয়ে আমরা এভাবে করে নেড়েচেড়ে পছন্দ মতো একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমার ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি এখন সরাসরি যে পাত্রে পুডিং তৈরি করব সে পাত্রে সরাসরি এটা ঢেলে নিব। আর কোনো অবস্থাতেই কিন্তু দেরি করা যাবে না, তাহলে কিন্তু এটা জমে যাবে। দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি। এখন পুডিং তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিব 3টা ডিম। আর ডিমটা অবশ্যই ফ্রিজে থাকলে অন্তত 1-2 ঘন্টা আগে বের করে রাখতে হবে। আর এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। আর এখানে একটু এলাচ গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খেতে আরও বেশি ভালো হয়ে থাকে। আর এখানে দুধ আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন ডিম আর চিনির মিশ্রণটা দুধের ভিতরে দিয়ে ভালোভাবে হুইস্কের সাহায্যে একটু নেড়ে নেব। আর এদিকে আমাদের ক্যারামেলটাও সেট হয়ে গিয়েছে। এখন বাটিতে আমি দুধ একটা ছাঁকনির সাহায্যে দুধটা ভালোভাবে সেঁকে নিয়ে নিব, যাতে ভিতরে কোনো দানা দানা ভাব না থাকে। এখন পুডিং তৈরি করার জন্য আমি চুলায় এভাবে একটা পাত্র বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম একটা সুতি কাপড়। তার উপরে পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিয়ে আমি এখানে জল দিয়ে দিব। জলটা অবশ্যই পাত্রের মাঝ বরাবর থাকতে হবে। এখন পাত্রের মুখটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিব, আর উপর থেকে এভাবে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনার ভিতরে যে ছিদ্রটা আছে ওটাও বন্ধ করে। এখন চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমে রেখে 25 থেকে 30 মিনিট এটা ভাপিয়ে নিব। আমি 30 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। একটা টুথপিক দিয়ে আমি এভাবে করে একটু দেখে নিচ্ছি ভিতরে কোনো কাঁচা আছে কিনা। দেখতেই পাচ্ছেন টুথপিকটা কিন্তু ক্লিন এসছে। আমি এখন এটা নামিয়ে নিব। আমি নামিয়ে নিয়েছি। এখন এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজে 4-5 ঘন্টা রেখে দিব। তারপরে এটা মোল্ড আউট করব। এর আগে কিন্তু কোনোভাবেই মোল্ড আউট করা যাবে না, তাহলে পুডিংটা ভেঙে যেতে পারে। তো আমি পুডিং পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে। এখন একটা ছুরির সাহায্যে এভাবে করে সাইড দিয়ে ছাড়িয়ে নিব। এখন উপর থেকে এভাবে একটা প্লেট দিয়ে ধরে পুডিংটা মোল্ড আউট করে নিব। আর দেখেন আমার পুডিংয়ের কালারটা কত সুন্দর আসছে। এখন একটু কেটে আপনাদের সাথে একটু শেয়ার করছি যে ভিতরটা ঠিক কেমন হয়েছে।
একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিতরটা কিন্তু খুব মসৃণ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। তো রেসিপিটি ফলো করে হুবহু আপনিও কিন্তু বাসাতেই এমন একটা পারফেক্ট পুডিং তৈরি করে নিতে পারেন, যেটা খেলে বাসার সবাই খুশি হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।